আজকে যারা মাযহাব মানে না ওরা ঝামেলা বাড়াচ্ছে কেন? এই কারণে বাড়াচ্ছে, ওরা আয়াতের শানে নুজুলও জানে না, হাদিসের শানে উরুদও জানে না। তো না জানার কারণে ঘটনা কি ঘটাইছে? ঘটনা এটাই ঘটাইছে, কাফেরের আয়াত মুসলমানরে বলে, মুসলমানের আয়াত কাফেররে বলে। কথা ঠিক না? এই যারা মাযহাব মানে না বাংলাদেশে আছে না, ওরা কি উপরে কি রুমাল পরে? লাল রুমাল পরে। কি রুমাল? লাল রুমাল। তো ওরা কি ফতোয়া দিচ্ছে এখন? বললেন ইসরায়েলের ইহুদিরা শিরিক মুক্ত, ফতোয়া দিচ্ছে। কি রুমালওয়ালা? লাল রুমালওয়ালা। আপনারা ও ভিডিও পেয়ে গেছেন, আপনাদের চোখের সামনে চলে আসছে, সে ইহুদিরা শিরিক মুক্ত। কি মুক্ত? অথচ আমাদেরকে বেদাতি ডাকে, মুশরিক ডাকে। কিন্তু যে ইহুদি প্রকাশ্যে মুশরিক, যারা মুসা আলাইহিস ইসলামকে আল্লাহর ভাই বলে, কার ভাই? তা আল্লাহর ভাই মানে আল্লাহর সাথে কি করছে? শরীক করছে। শরীক করলে ঈমান আছে না গেছে? তারা আমরা কি বলবো? মুশরিক বলবো। এটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু লাল রুমালওয়ালা ওনারা বলছেন ইহুদিরা শিরিক মুক্ত, ওদের উপর আল্লাহ রাজি, সেই জন্য ফিলিস্তিন মার্কায় ইসরায়েল জিতে যায়। কি বলবেন এখন? তাহলে এখন ওরা মাযহাব মানে না, তাহলে এখন মুসলমানের আয়াত কারে বলতেছে? ইসরায়েলরে বলতেছে। ইসরায়েলের আয়াত ফিলিস্তিনরে বলতেছে। তাহলে জামিলা বাজাইছে কি বাজাইছে না? বাজাইছে কেন? কোরআন না বুঝার কারণে অর্থ পড়ছে, কিন্তু শানে নুজুল জানে না, হাদিসের প্রেক্ষাপট জানে না। সেই জন্য মুসলিম উম্মার ভিতরে মারামারি বাজাই দিছে। কথা ঠিক না? এভাবে করে দেখবেন অনেক ভাই যারা মাযহাব মানে না, তারা বলছেন অধিকাংশ নবী রাসূল ইহুদি ছিল, তারাই বলছে। কিন্তু কোরআন কি বলছে? সকল নবী রাসূল মুসলমান ছিল। কিন্তু আমার ভাইরা বলতেছেন প্রায় অধিকাংশ নবী রাসূল দাউদ থেকে শুরু করে মুসা থেকে শুরু করে সবাই কি ছিল? ইহুদি ছিল। এখন লাল রুমালওয়ালা যারা মাযহাব মানে না, লামাযহাবী, তারা বলছেন অধিকাংশ নবী রাসূল ইহুদি ছিল, আর আল্লাহর কোরআন বলছে মুসলমান ছিল। এখন তাদের কথা মানবেন না আমাদের কথা মানবেন, না কোরআনের কথা মানবেন? এগুলা যদি বুঝেন, আরেকটু বোঝানোর জন্য আমি আপনাকে বুঝাচ্ছি। যেমন আমরা কোন মাযহাব মানি? হানাফি মাযহাব। আমাদের মাযহাবের নাম কি? কোনো সন্দেহ আছে? পৃথিবীতে এই ছাড়াও আরো 3টা মাযহাব আছে না নাই? শাফি, মালিকি, হাম্বলি। 4 মাযহাব হক, 4 মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত। 4 মাযহাবের আমল কোরআন সুন্নাহ মোতাবেক শুদ্ধ, এতে কোনো সন্দেহ নাই। এখন আমরা তারাবির নামাজে চলে আসেন। আমরা হানাফিরা তারাবির নামাজ কয় রাকাত পড়ি? 20 রাকাত। কোনো সন্দেহ আছে? নাই। আমি মিশরে গেলাম, আজহার মসজিদ, শাফি মাযহাব, সেখানে আমি নিজে পড়েছি 20 রাকাত। তাহলে হানাফিরাও 20, শাফিরাও 20। আমাদের যিনি আজহারের গ্র্যান্ড ইমাম, ওনার নাম উস্তাদ দক্তুর আহমদ আত-তৈয়ব, ওনার বাড়ির নাম উকসুর, মিশরের একটা গ্রামের নাম। সেখানে আমি রমজানের ঈদের 1 সপ্তাহ আগে চলে গেছি ঈদ করার জন্য। ওনারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়েন। ওনারা হচ্ছে মালিকি মাযহাব। তো উনি যেহেতু মালিকি মাযহাব, ওনাদের পিছনে আমি তারাবি পড়েছি, তাও 20 রাকাত পেয়েছি। এখন আসেন মক্কার হেরেমের ইমাম, ওনার নাম কারি সুদাইস, উনি হাম্বলি মাযহাবের। ওনাকে আমি নিজে জিজ্ঞেস করেছি তারাবির নামাজ কত? উনি উত্তর দিয়েছেন 20 রাকাত, 20 রাকাত। তাহলে হানাফিও 20, মালিকিও 20, শাফিও 20, হাম্বলিও 20। তাহলে মাযহাব 4টা, ফতোয়া কয়টা? কেন? মাযহাব যেহেতু 4টা, ফতোয়া তো 4টা হতে পারতো, 4টা হয় নাই কেন? তখন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি উত্তর দিবে ছেলে 4টা, মা তো একটা। মা যখন এক হয়, কথা 4 রকম হয় না, 1 রকম হয়। কামলিওয়ালা যেহেতু 20 রাকাত ফতোয়া দিয়েছে, কামলিওয়ালার সাহাবী যেহেতু 20 রাকাতে ঐক্যমত হয়েছে, আমরা মাযহাব 4টা হতে পারি, কিন্তু আমাদের মেড ইন মদিনা, ঠিকানা কামলিওয়ালা, আমাদের ফতোয়া 2টা নয়, একটাই হবে। এটা হচ্ছে 20 রাকাত। এটা কয় রাকাত? তাহলে মাযহাব কয়টা? ফতোয়া কয়টা? কিন্তু আমাদের বাংলাদেশে মাযহাব মানে না, এরকম আছে না নাই? আছে। বলখালি তো থাকতে পারে, আমি জানি না। আছে মনে না থাকলে তো বিষয় দিতেন না, নিশ্চয়ই আছে। যারা মাযহাব মানে না ওদের 5 জনকে ডাকবেন। কয়জনকে? 5 জনকে ডাকবেন, মাঝখানে দাঁড় করাবেন। ওদের দল কয়টা? একটা। মাযহাব মানি না। মাযহাব কয়জন দাঁড় করেছেন? 5 জন। একজনকে দড়ি এদিকে নিয়ে যাবেন, নিয়ে বলবেন ভাই তারাবির নামাজ কত? এ বলবে সহিহ হাদিসে 12 রাকাত।
সহি হাদিসে কত? কোন হাদিসে? সহি হাদিস। এবং বাকি আছে কয়জন? 4 জন। 5 জন ডাকছি, একজনকে এদিকে নিছি, বললাম তারাবির নামাজ কত? উনি বললেন সহি হাদিসে 12। আছে কত? 4 জন। আরেকজনকে এই কোনায় নিবেন, জিজ্ঞেস করবেন তারাবির নামাজ কত? বলবে সহি হাদিসে 8 রাকাত। কোন হাদিসে? তাহলে এই নিয়ে বলেন সহি হাদিসে 12, উনি বলেন সহি হাদিসে 8। তাহলে ফতোয়া কয়টা হয়েছে? আর বাকি আছে কজন? 3 জন। আরেকজনকে ওই কোনায় নিবেন, বলবেন তারাবির নামাজ কত? বলবে কোনো সহি হাদিস নাই, কিছু দইফ হাদিস আছে। আরে মারামারি বাদ দাও, 4 রাকাত পড়লেও তারাবি আদায় হয়ে যাবে। ফতোয়া কয়টা হয়েছে? 3টা। আর বাকি আছে কয়জন? 2 জন। আরেকজনকে ওই কোনায় নিবেন, জিজ্ঞেস করবেন ভাই তারাবির নামাজ কত? বলবে সহি দইফ কিছুই নাই, এগুলো মাযহাবীদের বানানো, পড়লেও চলে, না পড়লেও। ফতোয়া কয়টা হইল? বাকি আছে কয়জন? ওরে জিজ্ঞেস করবেন তারাবির নামাজ কত? তারাবি বলতে কিছুই নাই, না পড়ি ঘুমাইলে সওয়াব বেশি। ফতোয়া কয়টা হয়েছে? 5 জনের ফতোয়া কয়টা? কিন্তু 5 জন কি মানে না? মাযহাব মানে কেন মাযহাব মানে না? তোমরা মাযহাব মিলে 4 দল, আমরা সবাই একরকম হয়ে যাব। তো ওরা নাকি সবাই কয় রকম হবে? একরকম। কারণ নবীও একটা, আল্লাহ একটা, ইসলামও একটা, সবাই একরকম। তো আমার কথা, তোমরা 5 জনে একরকম হইতে পারলা না, আমাদেরকে কেমনে একরকম বানাবা? তোমরা 5 জনে তো এক হইতে পারলে না। একজন বলে 12, একজন বলে 8, একজন বলে 4, একজন বলে পড়লেও চলে, না পড়লেও, আরেকজন বলে না পড়ি ঘুমাইলে সওয়াব বেশি। সেই সময় দেখবেন তারাবির নামাজ যখন চলে, আপনারা তারাবি পড়ছেন, আমার ভাই ফুকুর পারে ফেসবুক গুতায়, আছে না নাই? আচ্ছা, ফেসবুক গুতাইলে সওয়াব না নামাজ পড়লে সওয়াব? এগুলো কোন কোন কোথাকার আসছে? জিজ্ঞেস করেন, কিরে ভাই তুই মাঝে মাঝে ইসরায়েলের জন্য দোয়া করিস, তুই মাঝে মাঝে অনেক নবী রাসূল ইহুদি বানাস, তুই বলিস ফিলিস্তিনের জন্য দোয়া করতে পারবে না, আবার সমগ্র উম্মত ফতোয়ায় একরকম তারাবির নামাজ 20, তুই 5 রকম কেন বললি? তখন উত্তর আসবে, হ্যাঁ উপরে টুপি আর দাড়ি রেখেছি, সম্পর্ক আমাদের মদিনার সাথে নয়, ইসরায়েলের সাথে। তো ইসরায়েলের যেরকম কোনো তাল বেতাল নাই, আমাদেরও তেমন তাল বেতাল নাই। কথা এরকম। এইটা আল্লাহ মাযহাব, এটা ফের কাটা ইহুদিদের এজেন্ট, এটা ইহুদি থেকে এসেছে। সেই জন্য ওদের ইহুদির প্রতি ওদের মায়া, মমতা, ভালোবাসা। বাংলাদেশে দেখবেন যেগুলো মাযহাব মানে পাগল হয়ে গেছে, শুধু ইসরায়েলের পক্ষে, বলবে ফিলিস্তিনের জন্য দোয়া করা যাবে না। তো ফিলিস্তিনের জন্য অনেক মানুষ তাহাজ্জুদ পড়ছে, অনেক মানুষ রোজা রাখছে, অনেক মানুষ দোয়া করছে। আমরাও আজকে দোয়া করব কি করব না? করব আমার ফিলিস্তিনের জন্য, অবশ্যই এটা আমাদের, শুধু ফিলিস্তিনের মানুষের নয়। এখন দেখলাম এক লাল রুমালওয়ালা বলছেন ফিলিস্তিনবাসীর জন্য রোজা রাখা, তাহাজ্জুদ পড়া, দোয়া করার দলিল কি? দেখেন কেমন মুসলমান, কেমন মুসলমান দেখেন। তাহলে এগুলো নিশ্চয়ই সমস্যা, জন্মগতভাবে সমস্যা না থাকলে ওরা ইসরায়েলের দালালি করতো না। আল্লাহর জন্য আমার ভাই যারা না বুঝে চলে গেছে, যারা না বুঝে তাদেরকে যেন বুঝার আল্লাহ যেন তৌফিক দান করেন। এখন আসেন গভীরভাবে খেয়াল, মানে না তাদের কোনো গতি নাই, ওরা মারামারি করে। একদল বলে ফরজ নামাজের পর মোনাজাত করা যাবে, আরেক দল বলে মোনাজাত করা যাবে না। স্টেজ একটা, একজন আরেকজন ঘুষি মারে। কিরে ভাই তোরা ঠিক হইতে পারলি না, আমাদেরকে কেমনে ঠিক করবি? আপনার ভিডিওটা দেখছেন মনে হয়, স্টেজের মধ্যে মারামারি করতেছে। এক হুজুরে বলছে ফরজ নামাজের উপর কি করা যাবে, আরেক হুজুরে বলতেছে মোনাজাত করা যাবে না। একজন উঠি আরেকজন ঘুষি মারা শুরু করে দিছে। তোরা এক স্টেজে ঠিক নাই, আমাদেরকে ঠিক করবি কেমনে? তা আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করে। এখন সামনের দিকে চলে, আলিফ লাম মিমের শানে নুজুল আছে না নাই? আছে। জিবরিল আলাইহিস সালাম আসছেন কার কাছে? কামলিওয়ালার কাছে। এসে বললেন নবীরে আল্লাহ বলেছেন আলিফ, আমার নবী বললেন বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বলে লাম, আমার নবী বললেন ফাহিম তু, বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বলে মিম, আমার নবী বললেন বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে নবীরে আমি একটা প্রশ্ন করতে পারবো? আমার নবী বললেন অবশ্যই প্রশ্ন করতে পারবে। সে নবীরে আমি আলিফ বলেছি, আপনি বললেন বুঝেছি। আমি লাম বলেছি, আপনি বললেন ফাহিম তু, বুঝেছি। আমি মিম বলেছি, আপনি বললেন বুঝেছি, সামনে বাড়াও। কিন্তু যালিকাল কিতাব
থেকে কয়েকখানা আয়াত বলেছি, একবারের জন্য বুঝেছি বলেন নাই, চুপ হয়ে রইলেন। কারণটাকে একটু বলা যাবে। আমার নবী বললেন, জিবরিল জালিকাল কিতাব থেকে কি তুমি বুঝো নাই? জিবরিল বলে, বুঝেছি। সে জালিকাল কিতাব থেকে তুমিও বুঝেছো, কিয়ামত পর্যন্ত আমার উম্মত বুঝে যাবে। সুতরাং এখানে নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ লাম মিমে যদি চুপ থাকতাম, তুমি জিবরিল মনে করতা আমি জিবরিল যেখানে বুঝি না, হয়তো নবীও সেখানে বুঝে না। এই কারণে বুঝেছি বলেছি, জিবরিল তোমার এলম যেখানে শেষ, আমি কামলিওয়ালার এলম সেখানে শুরু হয়ে গেছে। তাহলে আলিফ লাম মিম দিয়ে আল্লাহ মেসেজ দিচ্ছে, আকীদা ঠিক করো। কি ঠিক করো? আকীদা, এটার নাম মাযহাব, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আকীদা ঠিক করো। কি আকীদা ঠিক করো? যারা মাযহাব মানে না, ওরা বলবে নবী মূর্খ, ওরা বলবে নবী নিরক্ষর, ওরা বলবে নবী আলিফ বা চিনে না। আল্লাহ বলে আলিফ লাম মিম তুমিও বুঝো নাই, জিবরিলও বুঝে নাই, দুনিয়ার কেউ বুঝে নাই। সবাই যেখানে বুঝে নাই, কামলিওয়ালা সেখানে বুঝে গেছে। ও আমার বান্দা, নবীকে নিরক্ষর মূর্খ বলিস না। আর রহমান আল্লামাল কুরআন, আমি মালিক, মালিক হইয়া আমার হাবিবকে কোরআন শিখিয়ে দিয়েছে। এটার নাম হুরুফে মুকাত্তিয়াত। এটার নাম কি? হুরুফে মুকাত্তিয়াত। এটা দিয়ে আল্লাহ আমাদের মুফরাদাত, আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছে। আলিফ লাম মিমের অর্থ তুমি বুঝো নাই, তোমার বাবাও বুঝে নাই, বিশ্বের কেউ বুঝে নাই, জিবরিলও বুঝে নাই, কেউ যেখানে বুঝে নাই, কামলিওয়ালা সেখানে বুঝেছে। ফয়েজ কোত্থেকে এসেছে? আর রহমান আল্লামাল কোরআন। তো এই আলিফ লাম মিম দিয়ে, মুফরাদাত দিয়ে, হরুফে মুকাত্তিয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছে যে তুমি অবশ্যই তোমার কামলিওয়ালাকে মূর্খ নিরক্ষর বলার কোনো অধিকার নাই। কেন? তোমার নবী দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ শিক্ষক হয়ে তোমার নবীকে ছাত্র বানিয়ে আপ টু লাস্ট আল কোরআন পুরাটা শিখায়া পৃথিবীর যত নলেজ ছিল, আছে, থাকবে, সমস্ত এলম আমি আল্লাহ কামলিওয়ালারে বুঝাই দিয়ে দিয়েছি। আমি আল্লাহ কামলিওয়ালারে বুঝাইয়া ওদিকে গেছো কেন? তাহলে এখন আসেন একটু গভীরভাবে কেন হুরুফে মুকাত্তিয়াত। এটা বন্ধ রাখবো না, এটা গুতাও নি, এটা গুতাও না, যেটা দরকার এটা। হ্যাঁ, তাহলে আলিফ লাম মিম এটা কি হুরুফে কি বলে? মুকাত্তিয়াত বলে। তাহলে এটা এক প্রকার। কোরআনের মধ্যে কিছু প্রকার আছে, এটার নাম আয়াতে মুহকামাত বলে। আয়াতে মুহকামাত। আয়াতে মুহকামাত মানে যেমন আলিফ লাম মিম বললাম, কিছু বুঝছেন, পড়ছি, কোনো অর্থ নাই। তো ঈমান কি? ঈমান এটা আল্লাহ যা বুঝিয়েছে বিনা বাক্যে তা মেনে নিয়েছে, এখানে আর কোনো কাটাকাটি করার কোনো সুযোগ নাই। কিন্তু এই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অর্থ আছে না নাই? কি অর্থ? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কোন আল্লাহ? রব্বিল আলামিন। সমগ্র বিশ্বের জাহানগুলো, যতগুলো গ্যালাক্সি, গ্রহ উপগ্রহ আছে, যত ওয়ার্ল্ড আছে, সমস্ত জাহানের যিনি প্রতিপালক, আমার প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য। অর্থ আছে না নাই? যেই অর্থ পাইছি ঠিক একই অর্থের উপর ঈমান আনতেই হবে। এটার নাম আয়াতে মুহকামাত। এটার নাম কি? যেমন আমি পড়েছি কুল হু আল্লাহু আহাদ, এখান দ্বারা কি বুঝলেন? আল্লাহ এক, অদ্বিতীয়। এখন যতটুকু বুঝছি ঠিক অতটুকুর উপর ঈমান আনতে হবে। আকিমুস সালাহ কি বুঝেছি? নামাজ পড়তে হবে, এটা আমল করতে হবে। কুতিবা আলাইকুমুস সিয়াম, এখান দিয়ে কি বুঝেছি? রোজা রাখতে হবে। এগুলোর নাম হচ্ছে আয়াতে মুহকামাত। কোরআনের মধ্যে 30 পারা কোরআনে 114 সূরায় 500 আয়াতে মুহকামাত আছে। কয়তো? এই 500 আয়াতে মুহকামাতের উপর আপনার আমার ইসলাম দাঁড়িয়ে আছে। আপনার আমার ইসলাম কি আছে? সেই জন্য মাওলা আলীর জামানায়, কার জামানা বললাম না, এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতা 17তম আজিমুশান এই পবিত্র ঈদে মিলাদুন নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আজকের প্রধান অতিথি মেহমানে আলা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুনাজিরে আহলে সুন্নাহ ফকিহে মিল্লাত উস্তাজুল উলামা হযরত আল-হাস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ আসিউর রহমান আল কাদরি দামাত বরকাতুহুমুল আলিয়া আব্বা হুজুর দামাত বরকাতুহুমুল আলিয়া এর পরপরই আমাদের মাঝে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত হবেন গৌসুল আজম রেলওয়ে শাহী জামে মসজিদ ঢাকার সম্মানিত খতিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ মাওলানা মুহাম্মদ আব্দুল মুস্তফা রহিম আল আজহারি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক গৌসিয়া কমিটি বাংলাদেশ বহদ্দার পাড়া শাখার মান্যবর উপদেষ্টা হাফেজ মুহাম্মদ আনোয়ার উল্লাহ সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি গৌসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী পৌরসভার সম্মানিত সভাপতি আলহাস মুহাম্মদ আবুল মনসুর সৌদাগর সাহেব। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ বদিউজ্জামান সাহেব, জনাব মোহাম্মদ রহিম বাদশাহ মানিক সহ উপস্থিত হযরত উলামায়ে کرام, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি উশাকে মুস্তফা, গোলামানে মুস্তফা, খাদেমানে আউলিয়া, পরদার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমি শুরু, আমার আগে আর কোনো বক্তা ছিল না, শুরুটা আমাকে দিয়ে। আর বোয়ালখালীর পরিবেশ আমার জানা আছে, 10টার আগে মানুষ আসতেই চায় না। তো ইনশাল্লাহ আশা করছি সবাই ঠিক সময়ের আগে ইনশাল্লাহ উপস্থিত হবেন। এখন আমার বিষয় যেটা, এটার জন্য যতগুলো শ্রোতা দরকার আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমার বিষয়টা কঠিন বেশি। এই বিষয় আজকে থেকে 5 বছর আগেও আলোচ্য বিষয় ছিল না। এটা 1400 বছর ধরে কখনো কেউ আলোচনা করে নাই। যদি বলেন কেন, কারণ যেটা নিয়ে মারামারি নাই সেটা নিয়ে আলোচনার কোনো দরকার আছে? যেমন আমাকে জীবনে কোনোদিন বলবে না হুজুর নামাজের জন্য আজান দেওয়া আপনার বিষয়, এটা জীবনে কেউ বলবে না, কারণ এটা নিয়ে কোনোদিন মারামারি নাই। হুজুর নামাজের আগে একামত, এটা নিয়ে কোনো মারামারি নাই। তাহলে আজান, একামত, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ 2 রাকাত, এটা নিয়ে মাহফিল করেন, কেউ বলবে না। জোহরের নামাজ 4 রাকাত, এটা নিয়ে মাহফিল করেন, জীবনে কেউ বলবে না। মাগরিবের নামাজ 3 রাকাত, এটা নিয়ে মাহফিল করেন, জীবনে কেউ বলবে না। কারণ যেটা নিয়ে বিরোধ নাই সেটা নিয়ে বক্তব্য দেওয়ারও কোনো দরকার নাই। আজকে যারা মাযহাব মানে না, ওরা ঝামেলা বাড়াচ্ছে কেন? এই কারণে বাড়াচ্ছে, ওরা আয়াতের শানে নুজুলও জানে না, হাদিসের শানে উরুদও জানে না। তো না জানার কারণে ঘটনা কি ঘটাইছে? ঘটনা এটাই ঘটাইছে, কাফেরের আয়াত মুসলমানরে বলে, মুসলমানের আয়াত কাফেররে বলে। কথা ঠিক না? এই যারা মাযহাব মানে না বাংলাদেশে আছে না, ওরা কি উপরে কি রুমাল পরে? লাল রুমাল পরে। কি রুমাল? লাল রুমাল। তো ওরা কি ফতোয়া দিচ্ছে এখন? বললেন ইসরায়েলের ইহুদিরা শিরিক মুক্ত, ফতোয়া দিচ্ছে। কি রুমালওয়ালা? লাল রুমালওয়ালা। আপনারা ও ভিডিও পেয়ে গেছেন, আপনাদের চোখের সামনে চলে আসছে। সে ইহুদিরা শিরিক মুক্ত। কি মুক্ত? অথচ আমাদেরকে বেদাতি ডাকে, মুশরিক ডাকে। কিন্তু যে ইহুদি প্রকাশ্যে মুশরিক, যারা মুসা আলাইহিস সালামকে আল্লাহর ভাই বলে, কার ভাই? তা আল্লাহর ভাই মানে আল্লাহর সাথে কি করছে?
শরিক করছে, শরিক করলে ঈমান আছে না গেছে? তারা আমরা কি বলবো? মুশরিক বলবো। এটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু লাল রুমালওয়ালা ওনারা বলছেন ইহুদিরা শিরিক মুক্ত, ওদের উপর আল্লাহ রাজি, সেই জন্য ফিলিস্তিন মার্কায় ইসরায়েল জিতে যায়। কি বলবেন এখন? তাহলে এখন ওরা মাযহাব মানে না। তাহলে এখন মুসলমানের আয়াত কারে বলতেছে? ইসরায়েলের বলতেছে। ইসরায়েলের আয়াত ফিলিস্তিনের বলতেছে। তাহলে জামিলা বাজাইছে কি বাজাইছে না? বাজাইছে কেন? কোরআন না বুঝার কারণে অর্থ পড়ছে, কিন্তু শানে নুজুল জানে না, হাদিসের প্রেক্ষাপট জানে না, সেই জন্য মুসলিম উম্মার ভিতরে মারামারি বাজাই দিছে। কথা ঠিক না? এভাবে করে দেখবেন অনেক ভাই যারা মাযহাব মানে না, তারা বলছেন অধিকাংশ নবী রাসূল ইহুদি ছিল। তারাই বলছে, কিন্তু কোরআন কি বলছে? সকল নবী রাসূল মুসলমান ছিল। কিন্তু আমার ভাইরা বলতেছেন প্রায় অধিকাংশ নবী রাসূল দাউদ থেকে শুরু করে মুসা থেকে শুরু করে সবাই কি ছিল? ইহুদি ছিল। এখন লাল রুমালওয়ালা যারা মাযহাব মানে না, লামাযহাবি, তারা বলছেন অধিকাংশ নবী রাসূল ইহুদি ছিল, আর আল্লাহর কোরআন বলছে মুসলমান ছিল। এখন তাদের কথা মানবেন না আমাদের কথা মানবেন, না কোরআনের কথা মানবেন? এগুলা যদি বুঝেন, আরেকটু বোঝানোর জন্য আমি আপনাকে বুঝাচ্ছি। যেমন আমরা কোন মাযহাব মানি? হানাফি মাযহাব। আমাদের মাযহাবের নাম কি? কোনো সন্দেহ আছে? পৃথিবীতে এই ছাড়াও আরো 3টা মাযহাব আছে না নাই? শাফিঈ, মালিকি, হাম্বলি। 4 মাযহাব হক, 4 মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত। 4 মাযহাবের আমল কোরআন সুন্নাহ মোতাবেক শুদ্ধ, এতে কোনো সন্দেহ নাই। এখন আমরা তারাবির নামাজে চলে আসেন। আমরা হানাফিরা তারাবির নামাজ কয় রাকাত পড়ি? 20 রাকাত। কোনো সন্দেহ আছে? নাই। আমি মিশরে গেলাম, আজহার মসজিদ, শাফি মাযহাব, সেখানে আমি নিজে পড়েছি 20 রাকাত। তাহলে হানাফিরাও 20, শাফিরাও 20। আমাদের যিনি আজহারের গ্র্যান্ড ইমাম, ওনার নাম উস্তাদ ডক্টর আহমদ আত-তৈয়ব, ওনার বাড়ির নাম উকসুর, মিশরের একটা গ্রামের নাম। সেখানে আমি রমজানের ঈদের 1 সপ্তাহ আগে চলে গেছি ঈদ করার জন্য। ওনারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়েন। ওনারা হচ্ছে মালিকি মাযহাব। তো উনি যেহেতু মালিকি মাযহাব, ওনাদের পিছনে আমি তারাবি পড়েছি, তাও 20 রাকাত পেয়েছি। এখন আসেন মক্কার হেরেমের ইমাম, ওনার নাম কারি সুদাইস, উনি হাম্বলি মাযহাবের। ওনাকে আমি নিজে জিজ্ঞেস করেছি তারাবির নামাজ কত? উনি উত্তর দিয়েছেন 20 রাকা, 20 রাকাত। তাহলে হানাফিও 20, মালিকিও 20, শাফিও 20, হাম্বলিও 20। তাহলে মাযহাব 4টা, ফতোয়া কয়টা? কেন? মাযহাব যেহেতু 4টা, ফতোয়া তো 4টা হতে পারত, 4টা হয় নাই কেন? তখন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি উত্তর দিবে ছেলে 4টা, মা তো একটা। মা যখন এক হয়, কথা 4 রকম হয় না, 1 রকম হয়। কামলিওয়ালা যেহেতু 20 রাকাত ফতোয়া দিয়েছে, কামলিওয়ালার সাহাবী যেহেতু 20 রাকাতে ঐক্যমত হয়েছে, আমরা মাযহাব 4টা হতে পারি, কিন্তু আমাদের মেড ইন মদিনা ঠিকানা কামলিওয়ালা, আমাদের ফতোয়া 2টা নয়, একটাই হবে। এটা হচ্ছে 20 রাকাত। এটা কয় রাকাত? তাহলে মাযহাব কয়টা? ফতোয়া কয়টা? কিন্তু আমাদের বাংলাদেশে মাযহাব মানে না, এরকম আছে না নাই? আছে। বলখালি তো থাকতে পারে, আমি জানি না। আছে মনে না থাকলে তো বিষয় দিতেন না, নিশ্চয়ই আছে। যারা মাযহাব মানে না, ওদের 5 জনকে ডাকবেন। কয়জনকে? 5 জনকে ডাকবেন, মাঝখানে দাঁড় করাবেন। ওদের দল কয়টা? একটা। মাযহাব মানি না। মাযহাব কয়জন দাঁড় করেছেন? 5 জন। একজনকে ধরি এদিকে নিয়ে যাবেন, নিয়ে বলবেন ভাই তারাবির নামাজ কত? এ বলবে সহি হাদিসে 12 রাকাত। সহি হাদিসে কত? কোন হাদিসে? সহি হাদিস। এবং বাকি আছে কয়জন? 4 জন। 5 জন ডাকছি, একজনকে এদিকে নিছি, বললাম তারাবির নামাজ কত? উনি বললেন সহি হাদিসে 12। আছে কত? 4 জন। আরেকজনকে এই কোনায় নিবেন, জিজ্ঞেস করবেন তারাবির নামাজ কত? বলবে সহি হাদিসে 8 রাকাত। কোন হাদিসে? তাহলে এই নিয়ে বলেন সহি হাদিসে 12, উনি বলেন সহি হাদিসে 8। তাহলে ফতোয়া কয়টা হয়েছে? আর বাকি আছে কজন? 3 জন। আরেকজনকে ওই কোনায় নিবেন, বলবেন তারাবির নামাজ কত? বলবে কোনো সহি হাদিস নাই, কিছু দইফ হাদিস আছে। আরে মারামারি বাদ দাও, 4 রাকাত পড়লেও তারাবি আদায় হয়ে যাবে। ফতোয়া কয়টা হয়েছে? 3টা। আর বাকি আছে কয়জন? 2 জন। আরেকজনকে ওই কোনায় নিবেন, জিজ্ঞেস করবেন ভাই তারাবির নামাজ কত? বলবে সহি দইফ কিছুই নাই, এগুলো মাযহাবীদের বানানো, পড়লেও চলে, না পড়লেও। ফতোয়া কয়টা হইল? বাকি আছে কয়জন?
ওরে জিজ্ঞেস করবেন তারাবির নামাজ কত, তারাবি বলতে কিছুই নাই, না পড়ি ঘুমাইলে সওয়াব বেশি। ফতোয়া কয়টা হয়েছে? 5 জনের ফতোয়া কয়টা? কিন্তু 5 জন কি মানে না, মাযহাব মানে। কেন মাযহাব মানে না? তোমরা মাযহাব মিলে 4 দল, আমরা সবাই একরকম হয়ে যাব। তো ওরা নাকি সবাই কয় রকম হবে? একরকম। কারণ নবীও একটা, আল্লাহ একটা, ইসলামও একটা, সবাই একরকম। তো আমার কথা, তোমরা 5 জনে একরকম হইতে পারলা না, আমাদেরকে কেমনে একরকম বানাবা? তোমরা 5 জনে তো এক হইতে পারলে না। একজন বলে 12, একজন বলে 8, একজন বলে 4, একজন বলে পড়লেও চলে, না পড়লেও, আরেকজন বলে না পড়ি ঘুমাইলে সওয়াব বেশি। সেই সময় দেখবেন তারাবির নামাজ যখন চলে, আপনারা তারাবি পড়ছেন, আমার ভাই ফুকুর পারে ফেসবুক গুতায়, আছে না নাই? আচ্ছা, ফেসবুক গুতাইলে সওয়াব না নামাজ পড়লে সওয়াব? এগুলো কোন কোন কোথায় কার আসছে? জিজ্ঞেস করেন, কিরে ভাই তুই মাঝে মাঝে ইসরায়েলের জন্য দোয়া করিস, তুই মাঝে মাঝে অনেক নবী রাসূল ইহুদি বানাস, তুই বলিস ফিলিস্তিনের জন্য দোয়া করতে পারবে না, আবার সমগ্র উম্মত ফতোয়ায় একরকম তারাবির নামাজ 20, তুই 5 রকম কেন বললি? তখন উত্তর আসবে, হ্যাঁ উপরে টুপি আর দাড়ি রেখেছি, সম্পর্ক আমাদের মদিনার সাথে নয়, ইসরায়েলের সাথে। তো ইসরায়েলের যেরকম কোনো তাল বেতাল নাই, আমাদেরও তেমন তাল বেতাল নাই। কথা এরকম। এইটা আল্লাহ মাযহাব, এটা ফিরকাটা ইহুদিদের এজেন্ট, এটা ইহুদি থেকে এসেছে। সেই জন্য ওদের ইহুদির প্রতি ওদের মায়া, মমতা, ভালোবাসা। বাংলাদেশে দেখবেন যেগুলো মাযহাব মানে পাগল হয়ে গেছে, শুধু ইসরায়েলের পক্ষে বলবে, ফিলিস্তিনের জন্য দোয়া করা যাবে না। তো ফিলিস্তিনের জন্য অনেক মানুষ তাহাজ্জুদ পড়ছে, অনেক মানুষ রোজা রাখছে, অনেক মানুষ দোয়া করছে। আমরাও আজকে দোয়া করব কি করব না? করব আমার ফিলিস্তিনের জন্য। অবশ্যই এটা আমাদের, শুধু ফিলিস্তিনের মানুষের নয়। এখন দেখলাম এক লাল রুমালওয়ালা বলছেন, ফিলিস্তিনবাসীর জন্য রোজা রাখা, তাহাজ্জুদ পড়া, দোয়া করার দলিল কি? দেখেন কেমন মুসলমান, কেমন মুসলমান দেখেন। তাহলে এগুলো নিশ্চয়ই সমস্যা, জন্মগতভাবে সমস্যা। না থাকলে ওরা ইসরায়েলের দালালি করতো না। আল্লাহর জন্য আমার ভাই যারা না বুঝে চলে গেছে, যারা না বুঝে, তাদেরকে যেন বুঝার আল্লাহ যেন তৌফিক দান করেন। এখন আসেন গভীরভাবে খেয়াল, মানে না তাদের কোনো গতি নাই, ওরা মারামারি করে। একদল বলে ফরজ নামাজের উপর মোনাজাত করা যাবে, আরেক দল বলে মোনাজাত করা যাবে না। স্টেজ একটা, একজন আরেকজন ঘুষি মারে। কিরে ভাই তোরা ঠিক হইতে পারলি না, আমাদেরকে কেমনে ঠিক করবি? আপনার ভিডিওটা দেখছেন মনে হয়, স্টেজের মধ্যে মারামারি করতেছে। এক হুজুরে বলছে ফরজ নামাজের উপর কি করা যাবে, আরেক হুজুরে বলতেছে মোনাজাত করা যাবে না। একজন উঠিয়ে আরেকজন ঘুষি মারা শুরু করে দিছে। তো তোরা এক স্টেজে ঠিক নাই, আমাদেরকে ঠিক করবি কেমনে? তো আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করে। এখন সামনের দিকে চলে, আলিফ লাম মিমের শানে নুজুল আছে না নাই? আছে। জিবরিল আলাইহিস সালাম আসছেন কার কাছে? কামলিওয়ালার কাছে। এসে বললেন, নবীরে আল্লাহ বলেছেন আলিফ, আমার নবী বললেন বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বলে লাম, আমার নবী বললেন ফাহিম তু, বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বলে মিম, আমার নবী বললেন বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বলে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে নবীরে আমি একটা প্রশ্ন করতে পারবো? আমার নবী বললেন অবশ্যই প্রশ্ন করতে পারবে। সে নবীরে আমি আলিফ বলেছি, আপনি বললেন বুঝেছি। আমি লাম বলেছি, আপনি বললেন ফাহিম তু, বুঝেছি। আমি মিম বলেছি, আপনি বললেন বুঝেছি, সামনে বাড়াও। কিন্তু যালিকাল কিতাব থেকে কয়েকখানা আয়াত বলেছি, একবারের জন্য বুঝেছি বলেন নাই, চুপ হয়ে রইলেন। কারণটা কি একটু বলা যাবে? আমার নবী বললেন জিবরিল যালিকাল কিতাব থেকে কি তুমি বুঝো নাই? জিবরিল বলে বুঝেছি। সে যালিকাল কিতাব থেকে তুমিও বুঝেছো, কিয়ামত পর্যন্ত আমার উম্মত বুঝে যাবে। সুতরাং এখানে নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ লাম মিমে যদি চুপ থাকতাম, তুমি জিবরিল মনে করতা আমি জিবরিল যেখানে বুঝি না, হয়তো নবীও সেখানে বুঝে না। এই কারণে বুঝেছি বলেছি, জিবরিল তোমার এলম যেখানে শেষ, আমি কামলিওয়ালার এলম সেখানে শুরু হয়ে গেছে। তাহলে আলিফ লাম মিম দিয়ে আল্লাহ মেসেজ দিচ্ছে, আকীদা ঠিক করো। কি ঠিক করো? আকীদাটার নাম মাযহাব, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আকীদা ঠিক করো। কি আকীদা ঠিক করো? যারা মাযহাব মানে না,
ওরা বলবে নবী মূর্খ, ওরা বলবে নবী নিরক্ষর, ওরা বলবে নবী আলিফ বা চিনে না। আল্লাহ বলে আলিফ লাম মিম, তুমিও বুঝো নাই, জিবরিলও বুঝে নাই, দুনিয়ার কেউ বুঝে নাই, সবাই যেখানে বুঝে নাই কামলিওয়ালা সেখানে বুঝে গেছে। ও আমার বান্দা, নবীকে নিরক্ষর মূর্খ বলিস না। আর রহমান আল্লামাল কুরআন, আমি মালিক, মালিক হইয়া আমার হাবিবকে কোরআন শিখিয়ে দিয়েছে। এটার নাম হুরুফে মুকাত্তিয়াত। এটার নাম কি? হুরুফে মুকাত্তিয়াত। এটা দিয়ে আল্লাহ আমাদের মুফরাদাত, আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছে। আলিফ লাম মিমের অর্থ তুমি বুঝো নাই, তোমার বাবাও বুঝে নাই, বিশ্বের কেউ বুঝে নাই, জিবরিলও বুঝে নাই, কেউ যেখানে বুঝে নাই কামলিওয়ালা সেখানে বুঝেছে। ফয়েজ কোত্থেকে এসেছে? আর রহমান আল্লামাল কোরআন। তো এই আলিফ লাম মিম দিয়ে, মুফরাদাত দিয়ে, হরুফে মুকাত্তিয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছে যে তুমি অবশ্যই তোমার কামলিওয়ালাকে মূর্খ নিরক্ষর বলার কোনো অধিকার নাই। কেন? তোমার নবী দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ শিক্ষক হয়ে তোমার নবীকে ছাত্র বানিয়ে আপ টু লাস্ট আল কোরআন পুরাটা শিখায়া পৃথিবীর যত নলেজ ছিল, আছে, থাকবে, সমস্ত এলম আমি আল্লাহ কামলিওয়ালারে বুঝাই দিয়ে দিয়েছি। আমি আল্লাহ কামলিওয়ালারে বুঝাইয়া ওদিকে গেছো কেন? তাহলে এখন আসেন একটু গভীরভাবে কেন হুরুফে মুকাত্তিয়াত। এটা বন্ধ রাখবো না, এটা গুতাও নি, এটা গুতাও না, যেটা দরকার এটা। হ্যাঁ, তাহলে আলিফ লাম মিম এটা কি হুরুফে কি বলে? মুকাত্তিয়াত বলে। তাহলে এটা এক প্রকার। কোরআনের মধ্যে কিছু প্রকার আছে, এটার নাম আয়াতে মুহকামাত বলে। আয়াতে মুহকামাত। আয়াতে মুহকামাত মানে যেমন আলিফ লাম মিম বললাম, কিছু বুঝছেন, পড়ছি, কোনো অর্থ নাই। তো ঈমান কি? ঈমান এটা আল্লাহ যা বুঝিয়েছে বিনা বাক্যে তা মেনে নিয়েছে, এখানে আর কোনো কাটাকাটি করার কোনো সুযোগ নাই। কিন্তু এই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অর্থ আছে না নাই? কি অর্থ? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কোন আল্লাহ? রব্বিল আলামিন। সমগ্র বিশ্বের জাহানগুলো, যতগুলো গ্যালাক্সি, গ্রহ উপগ্রহ আছে, যত ওয়ার্ল্ড আছে, সমস্ত জাহানের যিনি প্রতিপালক, আমার প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য। অর্থ আছে না নাই? যেই অর্থ পাইছি ঠিক একই অর্থের উপর ঈমান আনতেই হবে। এটার নাম আয়াতে মুহকামাত। এটার নাম কি? যেমন আমি পড়েছি কুল হু আল্লাহু আহাদ, এখান দ্বারা কি বুঝলেন? আল্লাহ এক, অদ্বিতীয়। এখন যতটুকু বুঝছি ঠিক অতটুকুর উপর ঈমান আনতে হবে। আকিমুস সালাহ কি বুঝেছি? নামাজ পড়তে হবে, এটা আমল করতে হবে। কুতিবা আলাইকুমুস সিয়াম, এখান দিয়ে কি বুঝেছি? রোজা রাখতে হবে। এগুলোর নাম হচ্ছে আয়াতে মুহকামাত। কোরআনের মধ্যে 30 পারা কোরআনে 114 সূরায় 500 আয়াতে মুহকামাত আছে। কয়তো? এই 500 আয়াতে মুহকামাতের উপর আপনার আমার ইসলাম দাঁড়িয়ে আছে। আপনার আমার ইসলাম কি আছে? সেই জন্য মাওলা আলীর জামানায়, কার জামানা বললাম না, এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতা 17তম আজিমুশান এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আজকের প্রধান অতিথি মেহমানে আলা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুনাজিরে আহলে সুন্নাহ ফকিহে মিল্লাত উস্তাজুল উলামা হযরত আল-হাস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ আসিউর রহমান আল কাদরি দামাত বরকাতুহুমুল আলিয়া, আব্বা হুজুর দামাত বরকাতুহুমুল আলিয়া। এর পরপরই আমাদের মাঝে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত হবেন গৌসুল আজম রেলওয়ে শাহী জামে মসজিদ
ঢাকার সম্মানিত খতিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ মাওলানা মুহাম্মদ আব্দুল মুস্তফা রহিম আল আজহারি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, গৌসিয়া কমিটি বাংলাদেশ বহদ্দার পাড়া শাখার মান্যবর উপদেষ্টা হাফেজ মুহাম্মদ আনোয়ার উল্লাহ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, গৌসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী পৌরসভার সম্মানিত সভাপতি আলহাস মুহাম্মদ আবুল মনসুর সৌদাগর সাহেব, উপস্থিত আছেন জনাব মোহাম্মদ বদিউজ্জামান সাহেব, জনাব মোহাম্মদ রহিম বাদশাহ মানিক সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি উশাকে মুস্তফা, গোলামানে মুস্তফা, খাদেমানে আউলিয়া, পরদার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমি শুরু, আমার আগে আর কোনো বক্তা ছিল না, শুরুটা আমাকে দিয়ে। আর বোয়ালখালীর পরিবেশ আমার জানা আছে, 10টার আগে মানুষ আসতেই চায় না। তো ইনশাল্লাহ আশা করছি সবাই ঠিক সময়ের আগে ইনশাল্লাহ উপস্থিত হবেন। এখন আমার বিষয় যেটা, এটার জন্য যতগুলো শ্রোতা দরকার আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমার বিষয়টা কঠিন বেশি। এই বিষয় আজকে থেকে 5 বছর আগেও আলোচ্য বিষয় ছিল না। এটা 1400 বছর ধরে কখনো কেউ আলোচনা করে নাই। যদি বলেন কেন, কারণ যেটা নিয়ে মারামারি নাই সেটা নিয়ে আলোচনার কোনো দরকার আছে? যেমন আমাকে জীবনে কোনোদিন বলবে না হুজুর নামাজের জন্য আজান দেওয়া আপনার বিষয়, এটা জীবনে কেউ বলবে? বলবে না, কারণ এটা নিয়ে কোনোদিন মারামারি নাই। হুজুর নামাজের আগে একামত, এটা নিয়ে কোনো মারামারি নাই। তাহলে আজান, একামত, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ 2 রাকাত, এটা নিয়ে মাহফিল করেন, কেউ বলবে না। জোহরের নামাজ 4 রাকাত, এটা নিয়ে মাহফিল করেন, জীবনে কেউ বলবে না। মাগরিবের নামাজ 3 রাকাত, এটা নিয়ে মাহফিল করেন, জীবনে কেউ বলবে না। কারণ যেটা নিয়ে বিরোধ নাই সেটা নিয়ে বক্তব্য দেওয়ারও কোনো দরকার নাই।